চলে আসছি পেচার দ্বীপ। আজকে এই তাঁবুতেই থাকা হবে। আমরা তিনজন আসছি, দুইটা বাইকে। মেরিন বের সাইট, ক্যাম্পিং সাইট। এর আগেও আসছিলাম, আমি আসছিলাম, ডাডি আসছি। এটা আমার সেকেন্ড টাইম। আজকে বন্ধুদের সাথে আসছি এবং আরও আমরা 3 জন, আরও সম্ভবত 9 জন, সম্ভবত আমরা 12 জন আসছি। লাঞ্চ এখানে হবে। লাঞ্চ তো আইয়া লাগবে না সারদ্বীপ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাহতাব ভাই না? মাহতাব ভাই, মামুন ভাই। হ্যাঁ, নাইস টু মিট ইউ। ভাইজান কি ক্যাম্পিং গুরুর সাথে? আচ্ছা, আমি জয়নুল। হ্যাঁ, আমি জয়নুল। আপনারাও কি ক্যাম্পিং গুরুর সাথে পরিচয় হয়? জয়নুল, নাইস টু মিট ইউ। জয়নুল, জয়নুল, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা হবে রাতে। আর গিটার কে আনছে? একদম ভালো কাজ। সাবাস, তাহলে হ্যাঁ জমবে আজকে। আর হচ্ছে এখানে 2 পালের গোদা আছে। আজিজ ভাই না? আজিজ ভাই কেমন আছেন? আর হচ্ছে গুলজার ভাই, কি অবস্থা ভাই? চলে আসলাম আবার, সেকেন্ড টাইম এটা আমার। ঠিক আছে ভাই। আর বরাবরই সাইডটা খুবই সুন্দর। গতবার আমরা ছিলাম ঠিক এইখানে তাঁবু করে। আজকে মনে হয় থাকা সম্ভব হবে না বৃষ্টির জন্য। আর সম্ভবত আমরা একটু পরে খালটা পার হয়ে ওখানে মূল বিচটা আছে, আমরা ওখানে মূল বিচে যাব। দুপুরে লাঞ্চ, মাছ ভাজা, আলু ভর্তা, সালাদ, বেগুন ভাজা আর হচ্ছে মুরগি। আর এই সব কিছুই 3600 টাকার মধ্যে। হ্যাঁ, ফুল প্যাকেজ 3600 টাকার মধ্যে যাওয়া আসা। আর আমরা যেখানে আছি মেরিন বে ক্যাম্প সাইটে। ভাইয়ে এটা কে বলছে রে? ও ভাই, এটা আই গিয়ে এখানে। আজকে আমাদের এসি তাঁবু। ভাই আসসালামু আলাইকুম। আরা মরুমিত। হ্যাঁ, মরুমিত। গরমে আমার গরমে কাম বেরোচ্ছে। তোমরা একটু টাটা করে সেটা বাজি বাজি কি রে গতবার আসছিলাম, ওই পারে যাওয়া হয় নাই। আজকে যাওয়ার চেষ্টা করবো ওই পারে। বোটে পার হইতে হবে। অনেক বাতাস, কিন্তু তারপরও গরম আছে এখনো। আজকে তাঁবুতে মোটামুটি 11 জন রাতে ঘুমানো যাবে কিনা আল্লাহ জানে। আল্লাহ,
এটা বেসিক ক্যামেরা পিচি কান্দে উঠে চলো পিচি কান্দে নিয়ে চলো জানো না আমরা এখন ওই পারে পার হব আমাদের কয়েকজন আগে গেছেন এখন আমরা যাচ্ছি এগুলো বড় হয়ে যাচ্ছে কি ব্যাপার এই যে বাসের জোয়ার আসলে এটা তুলে দিবেন এখন লাফাইতেছে এই ছোট ছোট এগুলো ধরার জন্য না চিংড়ি বেশিরভাগ আসলে চিংড়ি পড়ে এখানে পুরো আছে চলে এসছি আমরা আস্তে নলজ্জ বিসমিল্লাহ আল্লাহু আকবার চলে আসলাম এবারে তারপর কি আসতো না সেটা এক্সপ্লোর করে একটু কোন সাইডে যাব এই সাইডে যাই নাকি এই সাইডে লোকজন কম আর এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট ওখান থেকে জাস্ট এই পারে আসলাম আয় নো আমি কল দিয়েছিলাম এসপ্রেসো সুজি বানাতে হবে ওই রাতে বুঝছো হুম ও সুপ বানাই মুড় তালে বানাই দে নাও ও এই যে একটা পাওয়া গেছে একজন এই সামনে যাস না একজন আছে এমনি তো কি জীবিত না না একটু টাচ করেন দেখেন আচ্ছা থাক ডিস্টার্ব না করে ওর চোখগুলা কি সুন্দর সামনে হুম আচ্ছা বাতাস বালির খেলা দারুণ একটা টেক্সচার হয়ে গেছে এখানে ওরে নাইস সেই লাগতেছে আর কি সেন্ট মার্টিন গায়েন ফিলিয়াল অনুভব নগরেন না কি কি হইতেছ এখন আর কি শুরু করছি দেশন কি তো স্যার হ্যাঁ তোমার ববুন তোমার এখন বদাই করে দেন সেন্ট মার্টিন যাই নেবাজুম গীতে আর যায় রে গীতে অসংখ্য ধন্যবাদ এরকম একটা স্পটে আমাদের নিয়ে আসার জন্য যদিও সে আমাদের নিজে স্পন্সর করে নিয়ে আসছে আসলে এই সব সময় জরুরি এই উদাহরণটা আমরা আমরা বুক করি ও বলছে টাকার জন্য যাবি না আমরা আসলে মেরিন বেতে আগেও একবার আসছিলাম আজকে আসার মূল কারণ হচ্ছে আজকে রাতে ফুল মুন তো গুলজার ভাই এটা বলার পর আর লোভ সামলাইতে পারলাম না চাঁদ অল্প স্বল্প দেখা যাচ্ছে এখনো ক্লিয়ার না বাট আজকে ফুল মুন বলাতে সরোয়ার আজম এক পায়ে খাড়া হয়েছিল আসার জন্য চলে আসছে আমরা 11 জনের একটা টিম আসছি ক্যাম্পিং গুরু থেকে ক্যাম্পিং গুরুর পরিচালনায় আসছি কিন্তু আমরা যেই সাইটটাতে আসছি ওটা হচ্ছে মেরিন বে গ্ল্যাম্পিং সাইট সাধারণ সুন্দর এই জিনিস বাংলাদেশের সর্বত্র স্পটগুলোতে এসব জিনিস আছে এটা খুঁজলেই পাওয়া যাবে পলি বোতল এই যে এইগুলা না করলে ভালো আমরা ঘুরতে আসি
আমরা ঘুরতে এসে সুন্দরটাকে নষ্ট করে ফেলি ম্যাক্সিমাম টাইম। যেখানে যাই, এই যে এখানে আছে চিপসের প্যাকেট, এইরকম একটা সুন্দর জায়গায় যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে এটার দায় আমাদেরই। এইখানে এই মুহূর্তে হয়তো লোকজন কম, কিন্তু যখন এটা প্রচার হবে বা লোকজন আসা শুরু করবে, এই সব জিনিস আরও বেশি হবে এখানে। এটা উচিত না, সবার উচিত পরিষ্কার রাখা। আমরা যেখানে যাই, আমরা যাই নিয়ে যাব, আমরা এটার সাথে করে আবার নিয়ে গিয়ে যেখানে ডাম্প করা দরকার আমরা ওখানেই ডাম্প করব। কারণ এভাবে পরিষ্কার জায়গাটাকে অপরিষ্কার করার অধিকার আমাদের নাই এবং উচিত না। বেড়াই ধরো না, কেন বেড়াই ধরো না। আজি আরা তিনজন আগে দি মেরিন বে গ্ল্যাম্পিং সাইড ক্যাম্পিং করতাম আগে। ক্যাম্পিং গুরুর গুলজার লয় ক্যাম্পিং প্লাস গ্ল্যাম্পিং, সরোয়ার ক্যাম্পিং প্লাস গ্ল্যাম্পিং। এহান মোহাম্মদ আজম খান, এমজি সাহারওয়ার, প্রকাশ দানু, আমাদের গুরুপুয়া গুরুয়া। মঞ্চত গিয়ে টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে তো পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে তো পড়ে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়াশি বনদাসী। বাজায় বাঁশি একেলা ঘরে, আমি বাজায় বাঁশি একেলা ঘরে, আমি কেমন অবলা নারী ঘরে, কেমন অবলা নারী। কালা চাপে দিয়ে আয় দুয়ারে বাড়ি, কালা চাপে দিয়ে আয় দুয়ারে হাই ওঠেন। ভাই উঠেন না, উঠেন বাস। নিঠুর কালা দিলে দিলে জ্বালা, তুই কোন যমুনাতে লুকায়। আমি তোরই কারণ কিনি বদনাম এখনো, মন রঙ্গিলা প্রেমিকা নিঠুর কালা দিলে দিয়ে জ্বালা, তুই
তোর ঘর দেখাইয়া ছেলে মানুষ করে ইট মহলে থাইকা মানুষ বড়াই ইট মহলে থাইকা মানুষ বড়াই কারো ঘরে আছে রে ধন গোলা ভরা তোর পাতে নাই দানা ওরে কপাল পোড়া ঘরের বর্গা জমির খাটনিতে তুই আধা মরা ঘরের বর্গা জমির খাটনিতে তুই আধা মরা কেমন তরণ নেশা চলে